আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের ভিডিওটা হচ্ছে ফাই নেটওয়ার্কের নতুন আপডেট নিয়ে। দেখেন, ১ম এ বলে দিচ্ছি আপডেটটা এত বেশি গুরুত্বপূর্ণ না। তো সেটা হচ্ছে আমি ৩ থেকে ৪ লাইনেই শেষ করে ফেলতে পারবো। কিন্তু ফাই নেটওয়ার্কের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যেটা বিশেষভাবে প্রয়োজন আপনাদের জানার। এবং যারা ফেক বলতেছেন, মানে ফাই নেটওয়ার্কটা পুরা ফেকই বলতেছেন না পাওয়ার কারণে, তাদের জন্য হচ্ছে এই বিষয়গুলো হচ্ছে বিশেষভাবে প্রয়োজনীয়। সো আপনারা সর্বপ্রথম হচ্ছে ফাই নেটওয়ার্কে চলে যাচ্ছি। ফাই নেটওয়ার্কে যাওয়ার পর দেখেন যে আপডেটটা দিছে সেটা হচ্ছে দ্য ফার্স্ট ওপেন নেটওয়ার্ক 5est অর্থাৎ ফর ওপেন নেটওয়ার্ক লঞ্চ করার পর ১ম 5est এর বিবরণী এখানে দেওয়া আছে। শোকেস বলতে গেলে ওয়াচ ফাই লেটেস্ট ভিডিও দ্যাট শোকেস pioneers engaging with local commerce in the first 5est after open network, highlighting the global and practical utility of Fi. Images were shared by pioneers on the Pipest channel in Parasite Forum, Fi's web 3 social media app with the full support of open network external connectivity. Continue engaging with local merchant that accept Fi. সো এখানে আমাদের যে বিষয়টা বলছে, তারা বলতেছে যে ১ম ওপেন নেটওয়ার্ক লঞ্চ করার পর ১ম 5est এর শোকেস মানে বিবরণী তুলে ধরতেছে তারা যে 5est এর মধ্যে যারা জয়েন হইছে ফাই দিয়া কি কিনছে সেই দোকানের পিকচার সহ তাদের স্ক্রিনশট সহ যারা শেয়ার করছে যেটা কিনা 5est এর যে চ্যানেল আছে, প্যারাসাইট ফোরাম আছে, ফাইয়ের ওয়েব 3 সোশ্যাল মিডিয়া অ্যাপ আছে যেখানে হচ্ছে তারা হচ্ছে শেয়ার করছে সেগুলা। তাদের অভিজ্ঞতা শেয়ার করছে ফাই নেটওয়ার্ক সেল করে প্রোডাক্ট কেনার জন্য যেগুলা পিকচার তুলছে সেগুলা এখানে মাঝে শেয়ার করছে। প্লাস কানেক্টিভিটি স্ট্রং করছে। এক্সটার্নাল কানেক্টিভিটি ওপেন নেটওয়ার্কের জন্য এবং তারা বলছে যে এগুলার উপরে আমাদেরকে নজর রাখার জন্য যাতে আমরা লোকাল মার্চেন্ট পার্ট আছে বা ক্রেতারা আছে তাদের সাথে আমরা যাতে কানেক্টেড হতে পারি বা তাদের সাথে কানেক্টেড হয়ে যাতে আমরা আ ফাই কেনাবেচা করতে পারি। সো এই পর্যন্তই হচ্ছে এই ভিডিওটা। বাকি সবকিছু আপনারা এই ভিডিওর মধ্যে কিন্তু পেয়ে যাবেন। এখানে আমাদের কি আছে বা কোন জায়গা থেকে, কোন দেশ থেকে এই পিকচারগুলা বা ফাই পেস্টে জয়েন হইছে যারা সেটা এখানে মাঝে দেখা যাবে। যেরকম আপনারা জানেন যে এগুলার নিচেই কিন্তু এই যে দেখেন যেখানে যারা যেখানে গেছে দোকানপাটে সেগুলা কিন্তু এখানের মাঝে এড করে দিয়ে দিছে। এই ভিডিওর মাধ্যমে শোকেস হিসাবে। সো আমরা আসি মূল পয়েন্টে। ফাই নেটওয়ার্কে ফেক বলার যে কারণগুলা তারা উল্লেখ করতেছে, তারা কোয়েন পায়নি। অনেকে হচ্ছে সঠিকভাবে কাজ করার পরও কোয়েন পায়নি সেটার কারণে। আবার অনেকে হচ্ছে সঠিকভাবে কাজ না করার কারণ ওই যে 20% একটা জরিমানা নিয়ে কেওয়াইসি আপলোড করছে কিন্তু এখন পর্যন্ত কেওয়াইসি পায়নি, মাইগ্রেট টু মাইনেট হচ্ছে না এগুলা নিয়ে। সো দেখেন মেইন বিষয় হচ্ছে আপনারা যতই বলেন না কেন ফেক এটা আপনাদের হয়তোবা আপনারা পাননি সেজন্য আপনারা এই কথা বলতেছেন। কিন্তু যারা পাইছে তারা কখনোই ফেক বলবে না। এর মাঝে ফাই নেটওয়ার্ক সবাইকে কয়েন দেওয়ার জন্য আমি আবারও বলতেছি, ফাই নেটওয়ার্ক সবাইকে কয়েন দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছে। তারা কিন্তু যত যতটুকু পারতেছে তারা কিন্তু স্ট্রং করার চেষ্টা করতেছে তাদের কমিউনিটিটা প্লাস তাদের যে ওয়েবসাইট গুলো আছে সেগুলাকে। তারা ৩ টা মাধ্যম হচ্ছে মানে ৩ বারে হচ্ছে তারা হইছে আপনাকে হইছে কয়েন ডিস্ট্রিবিউট করবে। অর্থাৎ আপনাদের কয়েনগুলা মাইগ্রেটেড হবে। ৩ ধাপে। ১ম ধাপ শেষ হইছে, ২য়, ৩য় আরো ২ টা ধাপ হয়ে গেছে। সো ধৈর্য না ধরলে কোনো কিছুতেই কোনো কিছু পাওয়া যায় না। যেকোনো জায়গায় আপনার অনলাইন হোক বা অফলাইন হোক, আমি এই বিষয়টাকে আমি বারবার উল্লেখ করি যে ধৈর্য ধরে কাজ করতে হবে অনলাইনে। ধৈর্য নাই আপনারা কখনোই কিছু করতে পারবেন না অনলাইনে। কখনোই না। সো ফাই নেটওয়ার্কটা কিন্তু লং টাইম আমরা মাইনিং করছি। এখন লাস্ট মুহূর্তে এসে যদি আমরা এইভাবে ফাই নেটওয়ার্কটাকে ডাউন করার জন্য কাজ করি, যেমন আপনারা জানেন যে আমরা যতই ফাই নেটওয়ার্কটাকে নিয়ে আমরা হইছে মিথ্যা প্রচার করব, সেক্ষেত্রে কিন্তু ফাই নেটওয়ার্কটার মূল্য ডাউন হওয়ার চান্সেস থাকে বেশি। তারা দেখে যে পজিটিভ রিভিউ কোথা থেকে আসতেছে। পজিটিভ রিভিউর পরে যেকোনো প্রজেক্ট হচ্ছে স্ট্রং হয় এবং সেটার মূল্য বাড়ে। আপনারা এই বিষয়টা সবাই একটু বুঝার কথা যে এটা কিন্তু প্রত্যেকটা প্রজেক্ট, যেকোনো প্রজেক্ট, জাস্ট ক্রিপ্টোকারেন্সি না। যেকোনো কোম্পানি, আপনি যেকোনো কোম্পানির প্রোডাক্ট যে কোম্পানির প্রোডাক্টগুলো আপনারা ইউজ করেন, যদি ইউজ না করে ইউজ করার পর যদি বলেন যে এটা ভালো না জিনিসটা, ফেক রিভিউ হোক বা সঠিক রিভিউ হোক যেটা ভালো সেটাকে ভালো বলতেছেন, যেটা খারাপ সেটাকে খারাপ বলতেছেন। খারাপ বললে কিন্তু তাদের মার্কেট ডাউন হয়। মূল্য কমে অথবা মার্কেট ডাউন হয়ে যায়, সেল কমে যায়। সো প্রত্যেকটা ক্ষেত্রেই এরকম। সো আপনারা পাননি
এটা হয়তোবা বলতে পারতেছেন। কিন্তু একসময় দেখা যাবে যে আপনারা পেয়ে গেছেন। কিন্তু আপনারা আগে যে ফেক নিউজগুলা ছড়াইলেন সেগুলার কারণে কিন্তু ওই নেটওয়ার্কের মূল্যটা ডাউন হয়ে যাবে। আপনারা আশেপাশে খোঁজ নিয়া দেখেন হয়তোবা অনেকেই নেটওয়ার্ক পাইছে। হয়তোবা পরিমাণে অল্প পাইছে কিন্তু ৩ ধাপে যেহেতু দিচ্ছে তারা এবং অনেকগুলা অপশন তারা এড করছে যেখানের মাধ্যমে হচ্ছে আমাদেরকে দিচ্ছে। ঠিক আছে? ভিডিওটা হাইয়েস্ট আমি ৭ মিনিট করব। শুধু আপনাদের বোঝানোর জন্য। সো প্রত্যেকটা অপশন যেগুলা এড করছে আমি কিন্তু একটা ভিডিওর মাঝে উল্লেখ করছি এই বিষয়গুলা। কোনো কিছু বাদ দেয়নি তারা। তাকে প্রত্যেকটা অপশনের জন্য কিন্তু বা প্রত্যেকটা মাইনিং ক্ষেত্রে বা রেফার প্লাস আপনার ডেইলি মাইনিং এরপরে বাৎসরিক একটা মাইনিং এর অর্থাৎ মানে অ্যাক্টিভ আছেন সেটার উপরেও দিচ্ছে আপনাকে। তো এইগুলো হচ্ছে ২য় মাইগ্রেশন, ৩য় মাইগ্রেশন এই ২ টা পর্যন্ত অপেক্ষা করেন, ধৈর্য ধরেন এবং আমি আশা করছি বা সবাই আশা করতেছে যে ভালো কিছু এখান থেকে পাবে। আপনারা জানেন যে বর্তমানেও মার্কেটে একটা ফাই নেটওয়ার্কের মূল্য আছে ৳৮০ মতো। ৬৬ সেন্ট মানে বাংলাদেশী টাকা প্রায় ৳৭৫ মতো। তো এটা কিন্তু আরো বাড়বে। ১ম এ ছিল $২, $২ থেকে ডাউন নিছে এরপর $৩ পর্যন্তও গেছে মূল্য। সো এটা আরো বাড়বে। এখন বর্তমানে অনেক দেশেরই কিন্তু পরিস্থিতি ভালো না। প্রত্যেকটা দেশেই ঝামেলা হচ্ছে। বাংলাদেশে হচ্ছে, ইন্ডিয়াতে হচ্ছে, আপনার ফিলিস্তিনে হচ্ছে, এরপরে ইসরায়েলে তো মেইন সমস্যা। এখানের মাঝে আরো কয়েকটা দেশ আছে। যেমন ইউএসএ কিন্তু কানেক্টেড এগুলার মাঝে। আপনারা জানেন, আপনাদেরকে আর বোঝানোর প্রয়োজন পড়বে না। সো এইগুলার কারণে কিন্তু অনেক সমস্যা হতে পারে। তো রাজনৈতিক বিষয়গুলা নিয়ে এখানে কথা বলতে আসিনি। জাস্ট আপনারা ধৈর্য ধরেন অবশ্যই সফলতার সাথে বা সফলতা পাবেন বা ধৈর্য ধরলে ফলাফল অবশ্যই পাবেন। সো আজকের জন্য আমি এইটুকু রাখতেছি। যেকোনো প্রয়োজনে আমাকে WhatsApp এ নক করবেন। কিন্তু লজিক্যাল প্রশ্ন হতে হবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। একটা লাইক, একটা কমেন্ট করে দিবেন।